আসসালামু আলাইকুম সবাইকে। ভালো আছেন কিনা জানতে চাইবো না, কারণ সবাই জানেন এই মুহূর্তে দেশের পরিস্থিতি কী চলছে। আর যারা প্রবাসে আছে তাদের মনের ভিতর কী চলছে এটা আসলে বোঝানো খুবই ডিফিকাল্ট। কারণ হচ্ছে যারা প্রবাসে আছে ম্যাক্সিমাম তারা আজকে অনেক দিন ধরেই ঠিকভাবে ঘুমাতে পারে কিনা আমার সন্দেহ। দেশের ব্যাপারে খুবই দুশ্চিন্তার মধ্যে আছে, বিশেষ করে তার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তথা পুরো দেশের জন্য, যেহেতু দেশকে ভালোবেসে দেশের জন্য এত কষ্ট করে দেশের বাইরে এসে তারা দেশের জন্য লড়ে যাচ্ছে, সেই দেশকে নিয়ে চিন্তা করছে এই রেমিটেন্স যোদ্ধারা। গণতান্ত্রিক দেশে আন্দোলন করতেই পারে, এই জন্য কি এভাবে অ্যাপ্রোচ করাটা কি আসলেই কি ঠিক? না বলতে আজকে এই পর্যায়ে চলে এসেছে, দেয়ালে পিঠ থেকে গেছে। ম্যাক্সিমাম সাধারণ মানুষই রাজনীতির ব্যাপারে কিছুই জানে না, তারা শুধুমাত্র চায় হচ্ছে যে মৌলিক অধিকারগুলো আছে এগুলো এনশিওর করলেই হয়, ভালোভাবে বেঁচে থাকবে, নিরাপত্তার মধ্যে থাকবে, এটাই হচ্ছে তাদের চাওয়া আছে। আমরা চাই একটা শান্তিপূর্ণ দেশ, আমাদের পরিবারগুলো, আত্মীয় স্বজন, আমাদের বন্ধু বান্ধব, ওভারঅল আমাদের দেশের মানুষজন। আমরা যেহেতু সাধারণ মানুষ, আমরা পলিটিক্স নিয়ে ঘাটাঘাটি করার আমাদের কোনো প্রয়োজন নাই। আপনারা যেভাবে পারেন মানুষকে ভালো রাখেন। বুঝতে হবে এখন হচ্ছে 2024, যেখানে আসলে অন্যান্য দেশগুলো, আমেরিকা, হ্যাঁ, ইউরোপ, যে দেশগুলো আছে উন্নত দেশ, টেকনোলজি নিয়ে যারা এগিয়ে আছে, হ্যাঁ, জাপান, এরা আসলে এখন চিন্তা করছে কিভাবে আরও বেশি টেকনোলজি দিয়ে ইমপ্রুভ করা যায়, কিভাবে মাটির আরও নিচে ট্রেন চালানো যায়, এগুলো নিয়ে রিসার্চ করতেছে। কিভাবে অন্য গ্রহগুলোতে বসবাসের ব্যবস্থা করা যায়, বাড়ি করা যায়, ঘর করা যায়, হ্যাঁ, কি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে, এইগুলা নিয়ে রিসার্চ চলতেছে সারা ওয়ার্ল্ডের মানুষ এগুলো নিয়ে আছে। কিভাবে টেকনোলজিটাকে আরও ইমপ্রুভ করা যায়, কিভাবে সমুদ্রের নিচে দ্রুত চলে যাওয়া যায়, হ্যাঁ, সারা ওয়ার্ল্ড যখন জীবনটাকে, লাইফটাকে ইজি করতে যাচ্ছে, আমাদের দেশে একটা যুদ্ধ চলতেছে, যুদ্ধ বিধ্বস্ত একটা দেশের মতো অবস্থা হয়ে যাচ্ছে। আন্দোলনের কোনো শেষ নাই, একের পর একটা ইস্যু কিন্তু আছে, হ্যাঁ। তো এইগুলো আসলে অদ্ভুত লাগে যে অন্যান্য দেশগুলো যেখানে এত কিছু দিয়ে এগিয়ে যাচ্ছে, সামনের দিকে এগোচ্ছে, বড় বড় চিন্তা করছে, আর আমাদের দেশ এখনো আন্দোলন নিয়ে পড়ে আছে। আসলে যার পরিবারের মানুষ চলে যায় সেই সবচাইতে ভালো জানে। তার চেয়ে বেশি উপলব্ধি কেউ হয়তো করতে পারবে না। একটা মানুষের জীবন, এটা যে কত মূল্যবান, শুধুমাত্র একবারই এই জীবনটা পাওয়া যায়। সবচাইতে দুঃখের বিষয় হচ্ছে তারা এমন প্রতিষ্ঠানের স্টুডেন্ট যারা দেশের সম্পদ, তাদের আর হয়তো কিছুদিন পরেই দেশের বড় বড় যে পোস্টগুলো আছে এগুলোতে তারা আসতো। বেসিক্যালি আমি আসলে এই পথের পথিক না যে দেশ নিয়ে কথা বলা, দেশের ভালোবাসা মনের মধ্যেই আছে, কিন্তু আজকের এই পরিস্থিতিতে না বলে পারছি না। আসলে কিছু বলা প্রয়োজন। আমাদের মতো সাধারণ মানুষজন চুপ করে থেকে থেকে আজকে এইসব সন্ত্রাসী হামলা করে মায়ের বুক খালি করা হচ্ছে। আমাদের মতো সাধারণ মানুষ কথা বলছি না। আসলে আমাদের সাধারণ মানুষের জানার দরকার নাই পাওয়ারে কে আছে, অপোজিশনে কে আছে, কে নেতা, কে অমুক, কে সমুক, এগুলো আমাদের জানার দরকার নাই। আমরা চাই আসলে হচ্ছে একটা আমাদের মৌলিক অধিকারগুলো। সাধারণ মানুষের একটাই প্রত্যাশা, সেটা হচ্ছে তারা তাদের নিরাপদে থাকবে। একটা যৌক্তিক আন্দোলন, অযৌক্তিক আন্দোলন, যে কোনো ধরনের আন্দোলন, যে কোনো ধরনের রাষ্ট্রকে জানাবে জনগণ, এটাই তো স্বাভাবিক, তাই না? যেটা যৌক্তিক আন্দোলন, অযৌক্তিক আন্দোলন, যেটাই হোক, হ্যাঁ, মানুষের যত্ন তো করতে হবে, মানুষের নিরাপত্তা তো দিতে হবে। অনেক কিছু কথা বলার আছে, আসলে আমরা তো এত কিছু জানি না, আমরা খুবই সাধারণ, খুবই সিম্পল মানুষ। আমরা একটা কিছুই জানি, সেটা হচ্ছে দেশের লিডারদের, যারা দেশ পরিচালনা করে, তারাই হচ্ছে নিরাপত্তা দিবে। জনগণ ঘুমাবে, খাবে, দাবে, ঘুরবে, হ্যাঁ, তাদের কাজ করবে, হ্যাঁ, তাদের এত কিছু জানার দরকার নাই। যে আসলে বলার ভাষা নাই। দেখছি প্রতিনিয়ত স্ক্রল করলে বিভীষিকাময় দৃশ্যগুলো দেখা যাচ্ছে। সবার কাছে আমার আন্তরিক একটা অনুরোধ যে আসলে ঘুরে ফিরে আমরাই পরিবার, আমাদেরই পরিবার, এটা আমাদের ভাই বোন, আমাদের আত্মীয় স্বজন, হ্যাঁ, আমাদের পাড়া প্রতিবেশী, আমরা বাঙালি
সবাই মিলেই, আপনি কার উপরে দমন নিপীড়ন করবেন? তবে কিছু বলার ইচ্ছা হয়েছে মন থেকে এই ব্যাপারে, যেহেতু আমি এইসব ব্যাপারে কখনোই কথা বলি নাই, আগেও অনেক সময় গেছে, কিন্তু যত সময় যাচ্ছে, আগেও এই ধরনের অনেক সময় গেছে যে টুকটাক এই ধরনের সমস্যা হয়েছে, বাট কখনো কথা বলা হয় নাই। আজকে কথা বলার কারণ হচ্ছে আর সহ্য করে থাকা যাচ্ছে না আসলে এইসব ভিডিও দেখে। সবাই ফ্যামিলির জন্য যে কতটা কনসার্ন ছিল, দেশের জন্য যে কতটা কনসার্ন ছিল, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের জন্য কতটা কনসার্ন ছিল, এটা প্রবাসে না থাকলে আসলে ফিলটা করা যাবে না। কোনো সন্ত্রাসী কার্যক্রম তো এটা মেনে নেওয়া যায় না, সেটা যে দলেরই হোক। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করি এবং নিহতদের পরিবার এই শোক সহ্য করার আল্লাহ তৌফিক দেখ, এটা সবসময় প্রত্যাশা। এই শোক সহ্য করুক এবং আল্লাহ ওদেরকে অনেক ভালো রাখুক। মন থেকে দোয়া থাকবে দেশের জন্য, দেশকে ভালোবাসে তারা। কথা বলার অনেক কিছু আছে, কথা বলে শেষ করা যাবে না। আপনি কোন দল, কোন মত, কোন দলে আছেন, কি দল করেন, হ্যাঁ অমুক দল ভালো, অমুক দল খারাপ, এত কিছু সাধারণ মানুষ জানতে চায় না রে ভাই। সাধারণ মানুষের একটাই চাওয়া, একটাই আশা, সেটা হচ্ছে শান্তিপূর্ণ একটা দেশ। দেশ ভালো থাকলে সবাই খুশি, দেশের মানুষও খুশি, প্রবাসে যারা কষ্ট করছে দেশের জন্য, যাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলা হচ্ছে, তারাও খুশি। আমরা চাই একটা সুন্দর দেশ। হ্যাঁ, সারা পৃথিবীতে যে সুন্দর সুন্দর দেশগুলো আছে, এগুলোর মতো সবচাইতে সুন্দর দেশ আমাদের দেশটা হোক। আর দুঃখ প্রকাশ করছি তাদের জন্য, আসলে যাদের মায়ের বুক খালি হয়েছে। আল্লাহ অবশ্যই তাদেরকে কোনো না কোনো একটা ভালো ব্যবস্থা করে দিবে ইনশাল্লাহ। আল্লাহ মহান, যে দেশের এই মুহূর্তে পরিস্থিতি কী এবং কত মায়ের বুক খালি হয়েছে। তো আমরা আমার পক্ষ থেকে এটার জন্য তীব্র নিন্দা জানাই, যে কারণে আসলে কোনো সন্ত্রাসী ছাড়া আসলে কেউ একটা মানুষের উপর হাত তোলা সম্ভব না। সামনের বাংলাদেশ আশা করি সারা পৃথিবীর সবচাইতে নামকরা একটা দেশে পরিণত হবে। আমরা এটাই চাই। এটাতে কোনো ধরনের গ্যাঞ্জাম, তার কোনো ধরনের গণ্ডগোল, কোনো ধরনের সংঘাত, এইসব জিনিস আমরা চাই না। আমরা চাই সুন্দর একটা দেশ, ভালো একটা দেশ, মানুষ ভালো থাকুক, সুন্দর থাকুক, আরামে থাকুক, মানুষের মতো করে জীবনযাপন করুক। আর কোনো মায়ের বুক আমরা খালি হতে হবে এটা দেখতে চাই না। বোঝা উচিত সবাইকে। আসলে আর বেশি কথা বাড়াবো না। সবার দেশের শান্তি কামনা করে সবার প্রতি, দেশের প্রতি দোয়া রইল। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।